দর্শকরা রয়েছে, দর্শকদের একটা তাণ্ডব চলছে বর্তমানে। আসলে যারা সিনেমা হল কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কিন্তু একটা আজকে শুধু তারা দীর্ঘ সময় বেলাকে টিকিট বিক্রি করেনি। বাইরে ভাই সুপারস্টার তো সুপারস্টারই, তাইলে আর সুপারস্টার বলছে কারে? শাকিব খান সবসময় নাম্বার ওয়ান, এখনও নাম্বার ওয়ান, আমার মনে হয় ভবিষ্যতেও নাম্বার ওয়ান থাকবে। নয়তো শাকিব খানের যে কোনো মুভি মুক্তি পেলেই হলের মধ্যে উচ্ছি পড়াবির, তার সামনে কোনো মুভি পাত্তেই পায় না। যতই 100 কোটি টাকার বাজেটের মুভি হোক না কেন, তো কোনো 200 কোটি টাকার মুভির বাজেট হোক না কেন, শাকিব খানের 1 লাখ টাকার মুভির মধ্যে যেই দর্শকগুলো হয়, এই 200 কোটি টাকার মুভির মধ্যে এত দর্শক হয় না। আপনারা জানেন শাকিব খানের দরদ সিনেমা মুক্তি পেয়েছে 14ই নভেম্বর। মুক্তি পাওয়ার সাথে সাথে হলগুলোর মধ্যে উচ্ছি পড়া ভিড়, রীতিমধ্যে টিকিট না পেয়ে দর্শকরা হলে ভাঙচুরও শুরু করে দিছে। বা ভাঙচুর করবে না কেন, অনেক দূর দূরান্ত থেকে মুভিটা অনেক আশা নিয়ে দেখতে আসছে দর্শকরা, কিন্তু হলের সামনে এসে দেখে টিকিট নেই। টিকিট নাই, এটা শূন্যই মাথা গরম হয়ে গেছে, এই জন্য সবাই ভাঙচুর করা শুরু করে দিছে। এখানে হলের কৃতপক্ষেরও কিছু দোষ আছে। তারা কি করে, টিকিটগুলো বেলাকে বিক্রি করে দেয়। বিক্রি করে দিলে, এই বেলাকে বিক্রি করে দিলে টিকিটগুলো ডবল দাম হয়ে যায়। টিকিট থাকলেও ওরা বলে যে টিকিট নাই, টিকিট নাই না। তো যখন তো ভাই আমার একটা টিকিট দেন, অনেক দূর থেকে আছি, তখন এটা 3 গুণ হয়ে যায়। তখন কী করবো, দর্শকরা তখন টিকিটগুলো কিনে। এখন এগুলা 3 গুণ দিয়ে টিকিট কিনবো, তারপরও টিকিট পাইতেছে না, কারণ টিকিট আগেই শেষ। যে জায়গায় হলে লোক আসবে মনে করেন যে 100 জন, এই জায়গায় 500 জন হয়ে গেছে। আর 400 জন লোক তারা কিভাবে জায়গা দিবে, মানে আগেই বুকিং শেষ সব কিছু। বিশ্বাস করেন, আমার মনে হয় দরদ মুভিটা এখন মনে করেন যে পূর্বের যত মুভির ইনকাম হোক না কেন, এই মুভিটা সবচাইতে বেশি ইনকাম ক্রস করবে আমার যতটুকু মনে হইতেছে। এখন কোনো ঈদ না ভাই, কোনো ঈদ চলতে আসে না, তারপরে এই অবস্থা। তার দরদ সিনেমার মানে দর্শকদের এমন ভিড়, মানে দরদ সিনেমার গানগুলো, যতগুলো গান দেখছি মুক্তি পাইছে, যতগুলো গানগুলো অসম ছিল। আর এখানে দরদ সিনেমার মধ্যে অনেক নাট্য অভিনেতারাও আছেন, এই জন্য অনেকের দর্শকরা অনেক আকর্ষিত মুভিটা দেখ। যাই হোক দর্শক, কে কে দরদ সিনেমাটা দেখছেন, এমনকি কে কে দেখবেন, অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমরা ভিডিওটি এখান থেকে শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।